আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি। তার জন্য আমি এখানে 1 কাপের মতো চিকেন নিয়েছি। আপনারা চাইলে হাড়সহ চিকেন নিতে পারেন। আমি এখানে ব্রেস্ট পিস নিয়েছি। আর চিকেনটাকে আমি লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে আমি একটি পাত্রে নিয়ে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ মরিচের গুঁড়া, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি এখন সুন্দরভাবে মেখে নিব। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। অবশ্য হাত দিয়ে মেখে নেয় সবথেকে ভালো হয়। মাখানো হয়ে গেলে আমি এটাকে 25 থেকে 30 মিনিটের মতো ঢেকে রেখে দেব। চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, এতে চিকেনটা আরও সফট হয়ে আসবে। এরপর ঢাকনাটা তুলে দিয়ে আমি এখানে 1 কাপের কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা অবশ্যই একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, এতে খেতে অনেকটা ক্রিস্পি লাগবে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে নিয়েছি, মানে 1 কাপের কিছুটা কম। এরপর দিয়ে নিব কিছুটা কাঁচামরিচ কুচি। আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করেছি, তাই কাঁচামরিচটা অল্প দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি, আর দিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 1/2 কাপের কিছুটা কম বেসন, আর 2 টেবিল চামচ চালের গুঁড়া থাকলে দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এরপর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিব। এটা অবশ্যই হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। আগে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, পেঁয়াজ থেকে যতটা পানি বের হয় আর কি। এরপর মাখানো হয়ে গেলে যদি এখানে পানি লাগে তাহলে সামান্য একটু পানি দিতে পারেন, যাতে চিকেনটা একটু মাখো মাখো হয়ে আসে। তো এভাবে হাতে যেভাবে পেঁয়াজের মতো শেপ দেওয়া গেলে তখন বুঝবেন যেটা হয়ে গেছে। এরপর একটি কড়াইতে আমি তেল নিয়েছি, সাদা তেল। সেখানে আমি একটি পেঁয়াজ দিয়ে দেখে নিলাম যে তেলটা সঠিকভাবে গরম হয়েছে কিনা। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তাই আমি এখানে চিকেনগুলো ভালোভাবে দিয়ে নেব। অবশ্যই চিকেনগুলো দেওয়ার সময় পেঁয়াজ মরিচ সহ কোট করে দিবেন, এতে করে খেতে আরও সুস্বাদু লাগবে। তো এভাবে আমি একটু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিব, এতে করে ভিতরের চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা ক্রিস্পি হয়ে আসবে। আর যদি একদম হাই হিটে করেন তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরে রং এসে যাবে, পারফেক্ট হবে না। তাই একটু ধৈর্য নিয়ে এগুলোকে ভাজতে হবে। তো দেখুন আমার পকোড়াগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। এখানে পকোড়াগুলোকে মুচমুচে করতে চাইলে অবশ্যই এখানে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আর অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে, তবে একদম বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। তো এই তো আমার চিকেন এগুলো ভাজা হয়ে গেছে পকোড়াটা। এখন আমি এগুলো একটা একটা করে উঠিয়ে নেব। দেখুন কোনোরকম কোনো ফুড কালার ছাড়াই আমার পকোড়াগুলোর কি সুন্দর কালার এসেছে, শুধুমাত্র একটুই সময় নিয়ে ভাজার কারণে। তো এখানে আমার মেয়ে বারবার এসে একটা একটা করে নিয়ে যাচ্ছিল, ওর এতটাই ভালো লেগেছে। তো এই তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।